তুমি কি জানো, ট্রেডিংয়ের সবচেয়ে বড় খেলা চার্টে নয়? হয়তো তুমি মনে করো ভালো স্ট্র্যাটেজি থাকলেই জিতবে। কিন্তু সত্যটা হল ৮-০ এই ট্রেডিং মানে মানসিকতা, আর মাত্র ২-০ স্ট্র্যাটেজি। একই মার্কেট, একই সেটআপ, একই এন্ট্রি, কেউ প্রফিট করে, কেউ অ্যাকাউন্ট খালি করে। কারণ এখানে প্রতিদ্বন্দ্বী মার্কেট নয়, তুমি নিজেই। তোমার ভয়, তোমার লোভ, তোমার ইগো, এই তিনটাই হতে পারে তোমার সবচেয়ে বড় শত্রু। আজকে আমি তোমায় দেখাবো কেন ট্রেডিং আসলে মানসিক খেলা, আর কিভাবে তুমি নিজেকে জয় করে মার্কেটের সামনে শক্ত থাকতে পারবে। ট্রেডিং আসলে মানসিক খেলা। অনেকে ভাবে ট্রেডিং মানে চার্ট দেখা, ক্যান্ডেল বোঝা, ইন্ডিকেটর মিলানো। কিন্তু যারা সত্যিকারের ট্রেডিং করেছে তারা জানে, ট্রেডিং চার্টের চেয়ে বেশি মনের ভেতরের লড়াই। ট্রেডিং মানে শুধু এন্ট্রি আর এক্সিট না। ট্রেডিং মানে ভয়কে কন্ট্রোল করা, লোভকে থামানো, আর নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। এই কারণেই বলা হয় ট্রেডিং ৮-০ মনস্তত্ত্ব, আর মাত্র ২-০ স্ট্র্যাটেজি। একটা ভালো স্ট্র্যাটেজি থাকলেই সফল হওয়া যায় না। স্ট্র্যাটেজি কাজ করে তখনই যখন ট্রেডারের মাথা শান্ত থাকে। ভয় থাকলে তুমি আগেই ট্রেড বন্ধ করে দেবে। লোভ থাকলে তুমি সমঝমতো বের হতে পারবে না। রাগ থাকলে তুমি নিয়ম ভাঙবে। এখন ভাবো, দুইজন ট্রেডার একই স্ট্র্যাটেজি ব্যবহার করছে, একই মার্কেটে ট্রেড করছে। তবুও একজন নিয়ম মেনে চলে, আরেকজন আবেগে চলে। ফলাফল কি হয়? একই স্ট্র্যাটেজি, কিন্তু ভিন্ন মানসিকতা, আর তাই ভিন্ন ফলাফল। অনেকে বলে, মার্কেট আমাকে হারিয়ে দিয়েছে। কিন্তু সত্যটা হল, মার্কেট কাউকে হারায় না। ট্রেডার নিজেই নিজেকে হারায়। তাই ট্রেডিংয়ে জিততে হলে মার্কেটকে হারানোর দরকার নেই। সবার আগে দরকার নিজেকে জয় করা। নিজের ভয়কে, নিজের লোভকে, নিজের ইগোকে। যেদিন তুমি নিজের উপর কন্ট্রোল পাবে, সেদিন ট্রেডিং তোমার জন্য আর যুদ্ধ থাকবে না, বরং একটা নিয়ন্ত্রিত খেলা হয়ে যাবে। ভয়ে ট্রেডারের সবচেয়ে নির্ভুল কিন্তু সবচেয়ে বিপজ্জনক শত্রু। ভয় কখনো চিৎকার করে না, ভয় ধীরে ধীরে সিদ্ধান্ত বদলে দেয়। ভয়ের কারণে অনেক সময় তুমি ঠিক সেটআপ দেখেও ট্রেডে ঢুকতে পারো না। চার্ট তোমার সামনে, এন্ট্রি একদম পারফেক্ট, কিন্তু মাথার ভেতরে একটা কণ্ঠ বলে, না, এবার যদি লস হয়। আর সেই এক মুহূর্তের দ্বিধায় একটা ভালো ট্রেডকে মিস ট্রেডে পরিণত করে। আবার কখনো ট্রেডে ঢুকে লাভ আসতেই শুরু করল, কিন্তু ভয়ে তখনও পিছু ছাড়ে না। এই লাভটা হারিয়ে ফেললে, এই ভয়েই অনেক ট্রেডার লাভ আগেই বুক করে ফেলে। মার্কেট আরও যেতে পারত, কিন্তু ভয়ের কারণে ট্রেডার নিজেই ট্রেডটাকে ছোট করে ফেলে। স্টপলসের কথায় আসি। স্টপলস হিট হওয়ার ভয় অনেককে স্টপলস সরাতে শেখায়, অনেককে স্টপলসই না দিতে শেখায়। ভয়ে তখন যুক্তির জায়গা দখল করে নেয়। একটা ছোট লস এড়াতে গিয়ে সে ডেকে আনেকটা বড় ধ্বংস। এভাবেই ভয় ধীরে ধীরে সিদ্ধান্ত নষ্ট করে। ভয় থাকলে তুমি রুল অনুযায়ী ট্রেড করো না, প্ল্যান অনুযায়ী ট্রেড করো না। তুমি ট্রেড করো নিজেকে বাঁচানোর জন্য, লাভ করার জন্য নয়। ট্রেডিংয়ে ভয় মানে মার্কেটের সমস্যা না, ভয় মানে ট্রেডারের ভেতরের সমস্যা। যেদিন তুমি বুঝতে শিখবেলস নেওয়া স্বাভাবিক, স্টপলস ব্যবসার খরচ, আর সব ট্রেড জিতবেই না, সেদিন ভয়ে আর তোমার সিদ্ধান্ত চালাবে না। কারণ ভয়কে জয় করতে পারলেই একজন ট্রেডার সচেতনভাবে ট্রেড করতে শেখে। লোভ ট্রেডিংয়ের সেই ফাঁদ, যেখানে পড়ে অনেক ট্রেডার জিতে গিয়েও হেরে যায়। লোভ খুব সাধারণ একটা বাক্য দিয়ে শুরু হয়, আর একটু গেলে। এই আর একটু অনেক সময় লাভকে বন্দি করে ফেলে। টার্গেট সামনে, প্ল্যান পরিষ্কার, কিন্তু লোভ তখন বলে, এখনই কেন বের হব, আরও যাবে। এইভাবেই ট্রেডার নিজেরই সেট করা টার্গেট ভেঙে ট্রেড ধরে রাখে। মার্কেট কিন্তু কোনো প্রতিশ্রুতি দেয় না। সে যত দ্রুত উপরে যায়, ঠিক তত দ্রুত নিচেও নামতে পারে। আর তখন লাভ ধীরে ধীরে কমে কমে কমেলসে পরিণত হয়। লোভের আরেকটা ভয়ঙ্কর রূপ হল ওভার ট্রেডিং। একটা ভালো ট্রেডের পর আরেকটা চাই, আরেকটার পর আরও একটা। লাভের নেশা ট্রেডারকে শেখা প্রয়োজনীয় ট্রেড নিতে।
সেটআপ না থাকলেও ট্রেড, প্ল্যান না থাকলেও ট্রেড, শুধু লোভের কারণে। লোভ তখন ট্রেডারকে বোঝায় আজই সব নিয়ে নিতে হবে। কিন্তু ট্রেডিং যেসব একদিনে নেওয়া যায় না। লোভ ধীরে ধীরে প্রফিটের উপর চোখ রাখে না, সে পুরো অ্যাকাউন্টের উপর চোখ রাখে। এই কারণেই লোভ প্রফিটকে লসে বদলে দেয়। যেদিন তুমি শিখবে প্ল্যান অনুযায়ী বের হতে, টার্গেট মেনে নিতে, আর বাজারকে প্রমাণ করার দরকার নেই, সেদিন লোভ তোমাকে আর চালাবে না। কারণ ট্রেডিংয়ে সবচেয়ে বড় লাভ হল নিজেকে নিয়ন্ত্রণে রাখা। লস একটা শব্দ যেটা শুনলেই অনেক ট্রেডারের বুক ভারী হয়ে যায়। কিন্তু সত্যটা হল লস ট্রেডারের জীবনেরই একটা অংশ। ট্রেডিংয়ে ঢুকলেই লস এড়ানো যাবে এমন কোনো রাস্তা নেই। কারণ এখানে 100 জয়ী ট্রেডার বলে কিছু নেই। যারা এটা মেনে নিতে পারে না, তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। লস মানেই ব্যর্থতা, এই ভাবনাটা ট্রেডিংয়ের সবচেয়ে বড় ভুল। লস মানে তুমি খারাপ ট্রেডার নও। লস মানে তুমি খেলায় আছো। প্রতিটা বিজনেসে যেমন খরচ থাকে, ট্রেডিংয়েও তেমন খরচ আছে। এই খরচের নামই লস। লস হল শেখার খরচ। কোনো সেটআপ কাজ করল না, কোনো সময় ভুল সিদ্ধান্ত নিলে, কোথায় নিয়ম ভাঙলে, এই সব উত্তর লসই শেখায়। যে ট্রেডার লসকে ভয় পায়, সে স্টপলস সরায়। আর যে ট্রেডার লসকে বোঝে, সে স্টপলসকে সম্মান করে। লস নেওয়া মানে হাল ছেড়ে দেওয়া না। লস নেওয়া মানে পরের ট্রেডের জন্য নিজেকে বাঁচিয়ে রাখা। যেদিন তুমি লসকে ব্যর্থতা নয়, শিক্ষা হিসেবে দেখতে শিখবে, সেদিন থেকেই তুমি একজন পরিণত ট্রেডার হয়ে উঠবে। ডিসিপ্লিন সফল ট্রেডারের মেরুদণ্ড। ট্রেডিংয়ে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল নিয়ম মেনে চলা। যে ট্রেডার নিয়ম মেনে চলে, সে জানে কখন ঢুকতে হবে, কখন বের হতে হবে, কখন অপেক্ষা করতে হবে। সেটআপ ছাড়া ট্রেড করা সম্ভব নয়। একটা ভালো সেটআপের বাইরে ঝাঁপ দিলে প্রায়শই ফল হয় লস। ট্রেডিংয়ে ইমোশন আসবে, ভয় আসবে, লোভ আসবে, রাগ আসবে। কিন্তু সেই ইমোশনকে অ্যাকশনে রূপ দেওয়া যাবে না, যদি না ডিসিপ্লিন থাকে। ডিসিপ্লিন ছাড়া কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। সর্বোত্তম স্ট্র্যাটেজি থাকলেও যদি ট্রেডার নিজের নিয়ম না মানে, তাহলে সেটি কার্যহীন। সফল ট্রেডাররা জানে, প্রফিট নয়, প্রথমে নিয়ম মেনে চলা জরুরি। কারণ নিয়ম মেনে চলা মানেই দীর্ঘমেয়াদে টিকে থাকা এবং অবশেষে লাভ অর্জন। ধৈর্য ট্রেডারের সবচেয়ে মূল্যবান গুণ। সব সময় ট্রেড করার দরকার নেই। মার্কেট সবসময় সুযোগ দেয়, কিন্তু ট্রেডারকে তার জন্য অপেক্ষা করতে হয়। ধৈর্য না থাকলে মানুষ সহজেই ফোমোয়ের জালে আটকে যায়। সব ট্রেড মিস হতে যাচ্ছে, এই ভয়ে অপ্রয়োজনীয় ট্রেড নেওয়া শুরু হয়। ফলে প্রফিটের পরিবর্তে লস আসে। একজন সত্যিকারের ট্রেডার জানে, সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করাই বৃহৎ ট্রেডের চাবিকাঠি। ধৈর্যই সেই গুণ যা ছোট ট্রেডারকে বড় ট্রেডারে পরিণত করে। যে ট্রেডার অপেক্ষা করতে জানে, সে জিততে শেখে ঠিক সময়ে, ঠিক মার্কেটে এবং ঠিক পরিমাণে। ফোমো ট্রেডারের সবচেয়ে ধ্বংসাত্মক আবেগের নাম। এটি শুরু হয় মুভ মিস হয়ে যাওয়ার ভয় দিয়ে। এই ট্রেন যদি চলে যায়, আমি হারাব, এই চিন্তায় মানুষ অনেক সময় দেরিতে এন্ট্রি নিতে বাধ্য হয়। কিন্তু দেরিতে এন্ট্রি মানে বড় রিস্ক, যা প্রায়শই লসের দিকে ধাবিত করে। আর ফোমো কখনোই থেমে থাকে না। একবার মনে ঢুকলেই ট্রেডার হঠাৎ ঝাঁপিয়ে পড়ে কোনো অবস্থায়, যে কোনো মার্কেটে। এই আবেগের ফলে সেটআপের নিয়ম, স্টপলস, প্ল্যান সবই উপেক্ষিত হয়। ফলাফল ফোমো অ্যাকাউন্ট খালি করতে পারে দ্রুত, কেননা এটি ট্রেডারকে ভাবায় না, কেবল ক্রিয়াশীল করে, নিয়ন্ত্রণ হারানো ক্রিয়াশীল। যে ট্রেডার ফোমো নিয়ন্ত্রণ করতে শিখে, সে সেই আবেগকে শক্তিতে রূপান্তর করতে পারে। কিন্তু না শিখলে ফোমো তার প্রফিটকে লস বানিয়ে দেয়। রিভেঞ্জ ট্রেড লসের পরপরই নেওয়া ট্রেড, যা প্রায়শই আরও বড় লসের কারণ হয়ে দাঁড়ায়। একটা লস হলে ট্রেডারের মন বলে, এই লস উঠাতেই হবে, এই ইগো এবং রাগের মিশ্রণই তাকে নেয় এমন ট্রেডে, যার কোনো সেটআপ বা পরিকল্পনা থাকে না। রাগ আর ইগো মিলে ট্রেডারকে অন্ধ করে দেয়।
ফলে একটিমাত্র ভুল সিদ্ধান্ত পুরো অ্যাকাউন্টের ক্ষতি করতে পারে। রিভেঞ্জ ট্রেড এড়ানোর উপায় হল লসকে স্বাভাবিকভাবে গ্রহণ করা, একটু সময় নেয়া, শান্ত মন নিয়ে পরবর্তী ট্রেডের পরিকল্পনা করা। যে ট্রেডার রাগকে কন্ট্রোল করতে শিখে সে বুঝতে পারে লস হল শেখার খরচ, রাগের ট্রেড নয়। এই নিয়ম মেনে চললেই ভবিষ্যতের বড় ধ্বংস এড়ানো সম্ভব। রিস্ক ম্যানেজমেন্ট ট্রেডিং যে মানসিক শান্তির মূল চাবিকাঠি। রিস্ক কন্ট্রোল মানে শুধু পুঁজির ক্ষতি কমানো নয়, মানসিক চাপও কন্ট্রোল করা। প্রতি ট্রেডে নির্দিষ্ট পরিমাণ রিস্ক রাখা খুব গুরুত্বপূর্ণ। যদি তুমি জানো কতটা ক্ষতি সহ্য করতে পারবে, তাহলেই ট্রেড করতে পারবে স্বচ্ছন্দে। ছোট রিস্ক মানে ভালো ঘুম, কম উদ্বেগ আর স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। বড় রিস্ক মানে চাপ, অস্বস্তি, ভয় আর শেষ পর্যন্ত ভুল সিদ্ধান্ত। যে ট্রেডার রিস্ক কন্ট্রোল করতে জানে সে শুধু অ্যাকাউন্টই বাঁচায় না, নিজের মনকেও শান্ত রাখে আর দীর্ঘমেয়াদে টিকে থাকার ক্ষমতা অর্জন করে।